আসসালামু আলাইকুম। ফার্স্ট টেকনিশিয়ান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে হাওয়াই P20 না P30 মানে P30, ঠিক আছে। সহজে যারা কিভাবে এটাকে রিকভারি করবেন, কিভাবে ফরম্যাট দিবেন, আমি আপনাদেরকে A to Z ভাবে দেখানোর চেষ্টা করব। স্ক্রিন লক, অন্য মোবাইলে কিন্তু স্ক্রিন লক থাকলে মোবাইল বন্ধ হয় না, কিন্তু হাওয়াই সেটটা বন্ধ হয়। আমি মোবাইলে পাওয়ার বন্ধ করব, ঠিক আছে। এখন আমি পাওয়ার অফ করতেছি। পাওয়ার অফ হয়ে গেল। তখন আপনারা আবার রিকভারি ফরম্যাট ফিচারে আনতে গেলে আপনারা কি করবেন, পাওয়ার বাটনে টিপ দিবেন, আর হচ্ছে পাওয়ার ডাউন বাটন মানে সাউন্ড বাড়ানি বাটনটা টিপ দিবেন, আর হচ্ছে মোবাইল চালু করে যে বাটনটা এটা টিপ দিবেন, ঠিক আছে। ফার্স্ট টাইম 1 সেকেন্ড ধরে রাখবেন পাওয়ার কুইটটা, তারপরে পাওয়ার ডাউন বাটন, ঠিক আছে। তারপরে মোবাইলে একটু কাঁপি দিবে, তারপরে ধরে রাখবেন। যখন স্ক্রিনে আলো আসবে তখন পাওয়ারের কুড়িটা ছেড়ে দিবেন, উপরে কুড়িটা কিন্তু ধরে রাখবেন, ঠিক আছে। উপরে কুড়িটা ধরে রাখবেন, তাহলেই আশা করি ফরম্যাটের সিস্টেম আয়া পড়বে, ঠিক আছে। রিস্টার্ট কই ব্যাক, দেন ফরম্যাট, ঠিক আছে। 01732452260 এখানে আপনারা এখন টাইপ করবেন। আমি এখান থেকে টাইপ করছি YEFRS, কিন্তু এটা কিন্তু এখানে আছে, দেখেন তো, ওই দেখেন, দেখছেন YES, ঠিক আছে। এটা টাইপ করলাম। এখন রেজিস্টার হয়ে গেল। মোবাইল অটোমেটিক চালু হবে, বন্ধ হয়ে। একটু অপেক্ষা করবেন, তাহলে মোবাইল অটোমেটিক চালু হবে। এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আমি কিন্তু আবারও বলতেছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, না দেখে বুঝতে পারবেন না, ঠিক আছে। দেখেন, এটা কিন্তু ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা কোন ভাষা সিলেক্ট করবেন, কোন দেশে থাকেন, কোন ভাষা করবেন, ইংলিশ হবে না হিন্দি না বাংলা। খুশকি হয়ে গেছে। এরপরে নেক্সট সিলেক্ট করবেন, তারপরে নেক্সট দিবেন। সিম এমবি নাই না, তো অবশ্যই আপনারা মোবাইলে ইন্টারনেট থাকতেই বা না থাকলে আপনারা ওয়াইফাই কানেকশন করবেন, আর সিস্টেম চেক দিয়ে তারপরে সিস্টেম বের করে দিবে। এখনো যদি আপনারা স্ক্রিনে লক ভুলে থাকেন, তাহলে ইমেল আইডি দিবেন, ঠিক আছে। ইমেল আইডি দিয়ে আপনি রিকভারি করবেন, তবে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আমাদের মোবাইলে ইন্টারনেট নাই বলতে সিম এমবি নাই, ঠিক আছে। আমরা এখন যে কোনো একটা লাউটার থেকে ওয়াইফাই চেক করব। আমি আমার মোবাইলের হটস্পটের পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে। এখানে হটস্পটের পাসওয়ার্ড দিলাম। ইন্টারনেট মানে আপনারা যেরকম ভাবে বুঝবেন ওয়াইফাই কানেকশন করা হলো, যেটা বুঝবেন। তারপরে আপনারা নেক্সট দিবেন। স্ক্রিন লক, ঠিক আছে। স্ক্রিন লক তো উনির মনে নাই, ঠিক আছে। তাহলে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর আপনার যে জিমেল আইডিটা ছিল মোবাইলে, সেই জিমেল আইডিটা এখন এখানে সেট করব, অবশ্যই কাস্টমারের মনে থাকলে। এখন কাস্টমারে মোবাইলের জিমেল আইডি অ্যাড করতেছে। দেখুন কাস্টমারে কিভাবে মোবাইলের জিমেল আইডি অ্যাড করে।
কাস্টমারও তৎমত লেগে যেতেছে, দেখতে পারতেছেন মনে আছে কাস্টমার কিনা মোবাইলে জিমেল আইডি এড করতেছে। বারবার চেষ্টা করতেছে। আশা করি সাকসেসফুল হয়ে যাবে। দেখা যাক কি আপনার সাথে ফলাফল থাকুন। হয়। হাওয়াই P30 কিভাবে স্ক্যান লক ভুলে গেলে রিকভারি করবেন। নিচে 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 পাসওয়ার্ডটা দাও, পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দাও, পাসওয়ার্ডটা দাও। সবসময় মনে রাখবেন মোবাইলের ভিতরে প্রিভাস চেষ্টা করলে সমস্যা নাই, নাহলে এটাকে বাইপাস করতে হবে, FRP বাইপাস করতে হবে, তা না হলে এটাকে ফাইল দিতে হবে। ঠিক আছে, যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু জিমেল আইডি বসানোর পরে তারপরে মোবাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জিমেল আইডি পাসওয়ার্ড যদি আপনাদের মুস্ত থাকে তাহলে আর কোনো সমস্যা নাই, এটা বাইপাস করতে হবে না। না হলে স্ক্যান লক থাকে, লকের পাসওয়ার্ডটা আপনার মনে থাকলে চলবে। দুইটার একটা কোনোটা যদি না থাকে কারো মুস্ত, তাহলে কিন্তু FRP বাইপাস করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু লবার দিছি, পাওয়ার কোডি কাজ করতো না, পাওয়ার কোডটা কাজ করা হয়েছে সেজন্য লবার দিছি। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।